আমার পরিবারের এত অভাব, এত কষ্টের ভিতরে আমি বিয়ে করব কিভাবে বলেন তো? আমাকে এখন বিয়ে না করলে কি আমার দায়িত্ব নেওয়া যাবে না? আমার একটা ব্যবস্থা কি করা যাবে না? না। আল্লাহ, তো দুর্দশা আমার করে জ্ঞান দিছ। আমার মা বাবার কষ্ট আমি আর দেখতে পারতেছি না। আমার মা একটা সিরা জামা পয়রা থাকে, জীবনও ভালো একটা জামা পরে না। আমার বাবা একটা সিরা লুঙ্গি পয়রা থাকে। আমি যদি মারাও যায়, আমার কাফনের টাকাটাও আমার কাছে নাই গা। কিন্তু আপনার চেহারা তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আপু। আপু, উপর দিয়ে দেখে কি ভিতরটা বলা যায়? আমার এই পোশাকটা, এটা 3-4 বছর আগের জামা। এটা আমার আপু দিচ্ছে। আর চেহারা এটা আলাদা। কেন, গরিবের কি পদফুল হয় না ভাই? আপু, রাজকন্যা কি হয় না গরিবের ঘরে? এখন আমার অবস্থা আমি বুঝতেছি কতটা কষ্ট। আপনি জানেন না, আমার বাসায় চাল ছিল না, চাল নাই। আমি কয়দিন এই যে অসুস্থ ছিলাম, আমি কয়দিন আগে জ্বর ছিলাম, আমার ওষুধ খাওয়ার মতো টাকাটা ছিল না। আমি কারো কাছ থেকে একটা নাপা একটা বড়ি এনে খাইছি। অনেক অসুস্থ ছিলাম। আমার কি যে অবস্থা আমি নিজে জানি। আমার ঘরে হাঁড়িতে ভাত নাই। আমার দিন ধরে মানে দিন কাটতেছে। আমাকে মানুষ হয়তো দেখে বলবে যে দেখে তো মনে হচ্ছে না এত কষ্ট আছে। আসলে উপরটা দেখে ভিতরটা বলা যায় বলেন? আমি তো জানি আমার বাপ ভাই কেমন করে। আমার মা প্রতিনিয়ত কান্না করে, অনেক কান্না করে, আমি নিতে পারি না। আমার মা যন্ত্রণা গুলো দেখলে আমার মাথা, আমার তখন অনেক কষ্ট লাগে। আমি কি করতেছি? আমার মনে হইতেছে যে আমি এখন যে পড়াটার জন্য এত কষ্ট হচ্ছে, বাবা মা, আমার বাবা মা যদি 2 বছর পর মারা যায়, আমি কি তাদের পাবো? তখন তো তাদের পাবো না, অর্থ থাকবে। ওই অর্থ দিয়ে হয়তো তাদের আমি অনেক বড় আকিকা করতে পারবো, কিন্তু তাদের তো আর খাওয়াতে পারবো না। আমার মা আলটিমেট প্রচুর কান্না করতেছে, অনেক অভাবে আছে। আমার বাবাটা আমার আম্মুরে বলতেছে যে এখন কি আমার কাজ করা বয়স, আমি একটু খামু একটু ঘুমামু, এছাড়া আর কিচ্ছু না। আমার মা অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে যায় মানুষের কাজ করে। পাশে বাড়ি কাজ নিয়েছে একটা। আর আমার মা ঝুট ফ্যাক্টরিতে একটা কাজ নিয়েছে, জানেন? রোজ 20 টাকা করে দিব, এই শুধু প্রতিদিনে বাজারে টাকাটা যেন আসে। আমার হাড়ির অবস্থা খুব খারাপ। আমার আমার মা আমাদের যত কষ্ট হয়, আমাদেরকে একটু বাজে গ্রাম থেকে যখন আসে তখন একটু ভালো মতো নিয়ে আসে ওনারা। একদিন ভাত রান্না করে 3 দিন খায় পান্তা ভাত। আমার বাবা খারাপ খাইতে পারে না। আমার বাড়ির অবস্থা মানে কি বলবো, আমার বাবা মা অনেক কষ্ট করতেছে। আমার আমি না খা থাকলে আমার মা আমাদের ভালো জামা পরে, আমার মা ভালো একটা জামা পরে না। আমার আম্মু অনেক সিরা ফেরা জামা পরে থাকে, জানেন? আমার আম্মু এই সংসার অভাবের কারণে, আমার আম্মু একটা ছেলের কাজ করে, উনি ঘরে বাইরে সব জায়গায় কাজ করে, অনেক পরিশ্রম করে, অনেক। আমার অনেক কষ্ট লাগে, কেউ একটু আমাদের দিকে ফিরে তাকে না। আপনাকে সহযোগিতা করবো কিভাবে আমরা? আপনার সাথে সহযোগিতার কোনো বিকাশ নাম্বার কিংবা যোগাযোগ নাম্বার আছে? হ্যাঁ, আমার একটা নাম্বার আছে, আমি সেই নাম্বারটা বলতে পারি। একটু বলেন মুখে। 01340601785। আবার বলেন একটু। 01340601785। আপনাকে কখন ফোন দিলে পাওয়া যাবে কেউ যদি সাহায্যের জন্য ফোন দিতে চায়? আমাকে 5টার পরে ফোন দিলে পাওয়া যাবে, কারণ আমি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত কলেজ থাকি। কখনো কখনো আমাদের লাইব্রেরি ওয়ার্ক হয় 4টা 5টা পর্যন্ত। 5টার পর কল দিলে তখন আমি বাসায় থাকি, তখন পাওয়া যাবে। আমার মা অনেক কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে যে চাল নিয়ে আসে আর না আমাদেরকে খাওয়ায়। অনেক কষ্ট করতেছে আমার বাপটা। আমার বাপটা হার্টে স্ট্রোক করছে মানুষটা। কষ্ট করে একটা কাজ আসলে, একটা 1,000 টাকার একটা যে কাপড়টার দাম 1,000 টাকা, শুধু আমাদের খাওয়ার জন্য 500 টাকা কম নিবে, 200 টাকা হলেও সেটা রাখে যেন আমি ঘরে বাজার আসে সে যেন খেতে পারে, একটু পড়তে পারে। লসে আমাদের একটা দোকান আছে, ওইটা এখন বন্ধ। আমাদের পুঁজি নাই, পুঁজি নাই দেখে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমার আম্মু মানুষের দুয়ারে দুয়ারে চাইয়াই না আমাদের খাবার। আমার মা বলে পড়ালেখা করার দরকার নেই, আমার পেটে ভাত নাই, দরকার কি পড়ালেখা করার? আসলে বাস্তবতা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক অনেক। আমার পেটে ভাত না থাকলে আমি কিসের পড়ালেখা করবো বলেন? আমি তো খাইতেই পারি না। আমার শরীরে রক্ত থাকে না, সব সময় হিমোগ্লোবিন কম থাকে। আমি টাকা পাবো কই বলেন ভালো মন্দ খাবো? আমি একবার অসুস্থ হয়ে গেছি, আমার কলেজে ভিতরে মাথা ঘুরে পড়ে গেছে। আমার কলেজে ম্যাডাম গুলো এত ভালো, এত ভালো, ওনারা আমার মেডিসিন কিনে দিয়েছিল, জানেন? আমার কলেজ আমাকে অনেকটা সাহায্য করে, অনেকটা।
ওরা আমাকে অনেক আদর করে, সবসময় বলে তুমি পারবা, তুমি একটু কষ্ট করো, আল্লাহ তোমাকে ধৈর্য দেখ, তুমি পারবা। আমি জানি আমার অবস্থানটা কোথায়। কিন্তু কারো সাপোর্ট ছাড়া তো আসলে জীবনে এই এত খারাপ অবস্থা থেকে আল্লাহ তাআলা চাইলে হবে, কিন্তু কারো উসিলায় তো আপনার জীবনটা যাওয়া লাগবে। আমার একটা ভাই আছে, ওরে পরানোর মতো ভালো একটা জামা নাই, একটা প্যান্ট নাই, ও খাইতে চেড়ে খাওয়াইতে পারি না। আমাদের এখন ছোট্ট একটা সংসার, একটা ভাই একটা বোন, বোনগুলো তো বিয়ে হয়ে গেছে। আমার ভাইটার আমি খাওয়াইতে পারি না, আমার ভাইটা অসুস্থ, ও একটা কিছু চাইলে ওরা খাওয়াতে পারি না। ওর একটা ভালো জামা না, একটা প্যান্ট নাই। আমরা তো মেয়ে মানুষ, একজনের জামা আরেকজন পরতে পারে, ও ছেলে মানুষ ও কাঠটা পরবো, ও আফসোস করে। আমার ভাইটা পড়তে চায় না, টাকার অভাবে আমার ভাইটার আমি পড়াতে পারি না। আমি আমার ভাইটার টাকার অভাবে পড়াতে পারি না। আমি তো পড়তেছি, আমাকে তো ওরা আমি তো বলছি যে কলেজ থেকে যদি টাকা নাও দিতে পারি, আমি চাকরি করে হলো আপনাদের টাকাটা শোধ করে দিব, কিন্তু আমার ভাইটা একটু পড়েও না। টাকার জন্য একদিন ওরা স্যার ক্লাসের ভিতরে দাঁড় করে রাখছে, এই জন্য ওরা যায়ও না। ও অনেক ভালো স্টুডেন্ট, ওরা একটা খাওয়াইতে পারি না। অনেক কষ্টে আছে আমরা, আল্লাহ জানে আমরা কতটা কষ্টে আছি। আমার ভাইটা কিভাবে কান্না করে, একটা ভাই জানেন, 3টা বোনে পরে একটা ভাই হয়েছে। 2009 সালে সবে কদরের সময়, রোজার সময় 3টা বোন একসাথে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে একটা ভাই চাইছে, আল্লাহ একটা ভাই দাও। অনেক কষ্টের একটা ভাই, যার সন্তান, তার কাছে অনেক মায়া লাগে। আমার ভাইটার কিছু খাওয়াইতে পারি না, দিতে পারি না, পাগল ছাগলের মতো থাকে। আমার ভাইটা সারাক্ষণ ওরে একটা পুরান মোবাইল কিনে দিচ্ছে, ওটা একটু দেখে কি করব, কোথায় গেল আমার ভাইটা যদি সন্তোষ হয়ে যায়, কে ধরে মারধর করে, কিচ্ছু বলতে পারবো না, কই যাবো, আমার ভাইটারে কিচ্ছু করতে পারি না। কত পাকা জায়গা করে তুমি এটা করো না কেন, সেটা করো না কেন। আমার ভাইটা একটু মাছ হলে ভাত খায়, ডিম হলে ভাত খায়, ডিম হলে আর কিচ্ছু লাগে না, ওরে খাওয়াইতে পারি না। সেদিন কিছু ছিল না, আমি বলছি শুধু পান্তা ভাত আছে, কাঁচা মরিচ দিয়ে খাও, ও নিয়ে কান্না করতেছে। আমার এত কষ্ট লাগছে। আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকতো, আমি আমার ভাইয়ের জন্য অনেক কিছু করতাম। আমার একটা ভাইয়ের, আমার ভাইয়ের ভবিষ্যৎ নাই জানেন, ওরা তো টুকু হয়ে গেছে। আমাদের কেউ দেখে না, আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদেরকে হিংসা করে, কেউ আমাদের ভালো চায় না। আমার মা বাবার কষ্ট আমি আর দেখতে পারতেছি না। আমার মা একটা সিরা জামা পরে থাকে, জীবনও ভালো একটা জামা পরে না। আমার বাবা একটা সিরা লুঙ্গি পরে থাকে। অনেক কষ্ট করে আমার বাবা মা, অনেক কষ্ট করে। আমাদের এই এলাকার ভিতরে অনেক মানুষ অনেক কিছু করে খায়, আমার মাছ পর্যন্ত কিছু করে না, সৎ ছিল। আমার আম্মু এতটা সৎ ছিল, জীবনও নিজে চরিত্র বিক্রি করে নাই আমাদের জন্য। আমার মা কখনো কিছু করে নাই। আমার আব্বু আম্মুকে অনেক কষ্ট দিয়েছে বিয়ের পরে, অনেক অনেক, বাবা অনেক কষ্ট দিয়েছে, তারপরে আমার মা অন্য একটা বিয়ে করে নাই, শুধু আমাদের মুখের দিকে তাকাইয়া। এমন মার ঘরে হয়েছে আমরা আজকে, আমার মা তো কষ্ট করতেছে। গরিব হতে পারি কিন্তু আমাদের ফ্যামিলি ভালো। আমার মা অনেক সৎ একটা মানুষ, অনেক সৎ। আমার মা আজকে এত কষ্ট করতেছে, একটা সময় আমরা মানুষকে খাওয়াইতাম, পড়াইতাম, কাপড় চোপড় দিতাম, আর আজকে আমরা মানুষেরটা চাইয়ে চাইয়ে পড়তেছি। কিছু বলার নাই, ভাগ্য অনেক খারাপ। মানুষ কই থেকে কই যায় কেউ বলতে পারে না। আজকে আমরা খাইতেই পারতেছি না। আমার বাসার মানুষ জানে আমরা কতটা কষ্ট করি, কতটা অভাবে আছি। এরকম অকালে কারেন্ট গেলে ভালো লাগে। আমরা অনেক কষ্টে আছি, অনেক কষ্টে। আমি আজকে 9 দিন পর সুস্থ হয়েছি। আমার এই কয়টা দিন যে কষ্ট হয়েছে, আমার তো টাকা ছিল না, আমি একটা ডাক্তার দেখাম, অনেক কষ্ট করেছে। আমি 2 দিন পর পর অসুস্থ থাকি, আমার মেডিসিন খাওয়ার টাকাটাও থাকে না, ভাত খাইতে ভাত পাই না, কিভাবে মেডিসিন। আসলে যার অভাব থাকে তার অনেকটা সমস্যা থাকে, অভাব মানুষকে নিঃস্ব করে ফেলে, একদম নিঃস্ব করে ফেলে। আপনাকে করেছে তাই।
আচ্ছা, কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনার ভাইয়ের জন্য আপনি এত টেনশন করতেছেন, যদি কোনো প্রবাসী আপনার ভাইকে বিদেশ নিতে চায়, তবে ওর সেক্ষেত্রে বয়স কেবল 14। বয়স হোক, সে ট্রেনিং করুক, আপনাদের পাশে থাকবে, আপনাদের পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে। যে নেবে সে তো এমনি নেবে না, সবাই তো বিয়ে করতে চাইবে, না হলে বলবো তোমার একটা তো কিছু, আমি এরকম কিছু চাই না। আসলে একটা মানুষ, বললাম না, আমরা একটা মানুষ যদি আমি আমার লাইফে যদি কাউকে চাই, সেই মানুষকে আমি জাস্টিফাই করবো, সে আমাকে জাস্টিফাই করবে। একটা সম্পর্কে একদিনের না, অনেক বছর, সারা জীবনে। হ্যাঁ, আপনাকে তো প্রথমেই কেউ কন্ট্যাক্ট দিবে না। কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের পাশে থাকবে, আপনারা তাকে দেখবেন, সে আপনাদেরকে দেখবে। যদি মনে হয় গ্রান্টেড, তখন গ্রান্টেড করবেন। আপনার তো এটা কন্ট্যাক্ট না যে আমাকে সাহায্য করলে আমি বিয়ে করব। আমার ভাইটারে একটা ভালো একটা জুতা কিনে দিতে পারি না, একটা প্যান্ট কিনে দিতে পারি না। আমার ভাইটা আজকে 2 দিন ধরে আমার কাছে নাই, আমার কলিজাটা ব্যথা করতেছে, আমার ভালো লাগতেছে না। আমার ভাইটার আমি কিছু খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, সারাক্ষণ একটা ঘরের ভিতরে থাকে। আমি খালি কই আপু পড়ালেখা কইরা চাকরি কইরা তোমার অনেক কিছু দিব, এইটা দিব সেইটা দিব। আমার ভাইটারে পাগল ছাগলের মতো থাকে, মাঝে মাঝে বলি বোকা, ও আসলে অনেক বোকা, বুঝে না, দুনিয়াটা চিনে না। আমার ভাইটা আজকে আমার কাছে নাই, আমার একটু ভালো লাগতেছে না। পেটের ধারণা আমার ভাইটার একটা কোম্পানিতে দিছে, ওইখানে খালি ওরে খাওয়াইবো, ফ্রিতে কাজ শিখাইবো, ও তো কোথাও যায় না। কষে 3 থেকে 4 হাজার টাকা দিব, ও তো কোথাও যায় না। দিছে ওরে, দেখি কয়দিনও থাকে। আমার ভাইটা নাই, আমার ভালো লাগতেছে না। আমার অনেক শখের ভাই, অনেক শখের ভাই, আমি আল্লাহর কাছে চাইয়ে নিয়েছি রে আমার ভাইটারে। আমি জানি না পরবর্তীতে কি হইব, কিন্তু আমি আমার ভাইয়ের একটা ভবিষ্যৎ চাই, ওই জন্য ভালো থাকে। আমি চাই না আমার বাবা মার বুড়াকালে আমার ভাই বোন, কোনো ভাই বোন যেন দেখুক, আমি এটাও চাই না। আমি চাই আমার বাবা মার এমন একটা কিছু করবো, বাবা মা যেন নিজের বলে নিজে থাকতে পারে। আজকে তাদের কাজ করতে পারতেছে একটুখানি, 2 দিন পর যদি হাঁটতে না পারে, কে দেখবো? আচ্ছা, তাদের যদি বয়স হয়ে যায়, তাহলে তো তারা নিজের বলে কোনো কর্ম, ব্যবসা বাণিজ্য কোনো কিছু। তাদের জন্য এরকম একটা কিছু করা হোক, ভাতা, যাতে তারা ওই ওই যে মানুষ পেনশন ভাতা পায় না, ওরকম পেনশন ভাতার মতো একটা কিছু যেন আসে। আমি চাই না আমার মা বাবার, বর্তমান তো অনেক খারাপ যে জামানা এখনকার দিনে, মনে আমি যদি মারাও যায়, আমার কাফনের টাকাটাও আমার কাছে নাই গা। এখন তো মাটি দিতে গেলেও খরচ, কাফনে কাপড় কিনতে গেলেও খরচ, এটাও আমাদের কাছে নাই গা। আমার ভাইটা আজকে আমার কাছে নাই, এই অভাবের কারণে আমার ভাইটা আজকে একটা কাজে গেছে। আমার ভাইটা কি খায় না খায় কিচ্ছু জানি না। আমি অসুস্থ ছিলাম, আমার ভাইটা আমার সেবা করছে, বোন বলে ডাক দিছে। ভাই থাকলে, আমার ভাই আমার না খাওয়ালো না কিছু করলো, আমার যে বোন বলে ডাক দিছে, আমার অনেক শান্তি লাগছে, অনেক। আমার আজকে যদি আমাদের এরকম থাকতো, আমার ভাইটার একটু ভালো করে রাখতে পারতো, আমাকে পরিবেশটা সুন্দর হইতো, এত কষ্ট হইতো না। জানি না আল্লাহ তাআলা কি করবো, কি আছে ভাগ্যে। অনেক কষ্টে দিন যেতেছে, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, অসুস্থতা, সবকিছু মিলাই অনেক কষ্টে আছে। কিন্তু উপরে যারে প্রকাশ করবো তার কাছে দাম কমে যাবে, গেলে কারো কই না যে আমি ভালো নাই। আমি ভালো না থাকলে কি কেউ আমার খাওন দিব? কেউ তো আমার খাওন দিত না। আল্লাহ তাআলা যেন আমার মতো অসহায় কারো না বানায়। অনেক মানুষ তো একটা কর্ম করে, ও তো চাকরি করে, তারপর তার একটা অভাব। আমার ঘরে কেউ চাকরিও করে না, যে আমার মাসে 2 টাকা ইনকামও আসে না। আমার সংসার থেকে চাকরি থাকতে যদি আমার মাসে 5,000 বা 3,000 টাকা, তো তাও তো আসতো, সেই টাকাটা তো আমার ঘরে নাই গা। আমি জানি কত কষ্টে আমরা দিন কাটাইতেছি, আমার অনেক কষ্ট হইতেছে। মানুষ মানে দিকে তাকে আল্লাহ আল্লাহ করে, মেয়ে মানুষ দেখে ঠিক আছে, আমরা মেয়ে মানুষ লবণ দা বাদ দিলেও খাইতে পারি না, করি না। আমার ভাইটা খাইতে পারে না, একটু ভালো না রান্না করলে অনেক কান্নাকাটি করে। একটু মাংস পছন্দ করে, গরুর মাংস অনেক পছন্দ করে, আমার ভাইটা একটু খাওয়াতে পারে না। আমার ছোট্ট ভাইটা একটা সময় যা চাইতো তাই দিতাম আমার ভাইটারে। একটা ভাই, একটা ভাই কত কষ্ট করতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কিছু খাওয়াতে পারি না। আমার মা খালি কান্না করে।
ওরে অনেক কান্না করে, আল্লাহ তো দুর্দশা করে জ্ঞান দিছ। একটা সন্তানের থেকেও বেশি মায়া লাগে আমার ভাইটার জন্য। আমার ভাইটা। তাহলে আপনার এই মানসিক দুশ্চিন্তার মূল কারণ কি হচ্ছে আপনার ভাইয়ের অনিশ্চয়তা ভবিষ্যৎ? হ্যাঁ, আমার বাবা মা আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার জন্য আমি কিচ্ছু চাই না, আমার বাবা মা আমার ভাইটা ভালো থাকলে হয়েছে। দরিদ্রতা। তাহলে আপনার মূল যে মানসিক সমস্যাটি, ডিপ্রেশনের মধ্যে আপনি আছেন, কষ্টে আছেন, এটা কি আপনার দরিদ্রতার জন্য? হ্যাঁ, আমার দরিদ্রতার জন্য। আমার টাকা নাই বলে আমি আজকে অসুস্থ। আমি অসুস্থ থাকি, আমি ঠিক মতো পড়ালেখা করতে পারি না। আমার মাথায় মাইগ্রেনের সমস্যা হয়, আমার মাথা অনেক ব্যথা করে, আমি মাথা ব্যথা যন্ত্রণায় কাতর হয়। আমার টাকা পয়সা নেই যে আমি একটা ভালো একটা ডাক্তার দেখাবো। আমার আসলে কি সমস্যা আমি জানি না। আমার আম্মুরও অনেক অসুস্থ, বাবারও অনেক অসুস্থ। আমার সংসার অনেক বেশি অভাব, অনেক বেশি। আমি যদি পোলা হইতাম আজকে আমার বাপের অটোই চালাই আমি খাওয়াইতাম। আমি তো মাইয়া।